আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজ তোমাদের সাথে শেয়ার করব বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সহজে কিভাবে রান্নাঘরের সিঙ্ক এবং বেসিন ডিপ ক্লিন করি আমি। ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। কিছুক্ষণ পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কিভাবে আমি কি উপকরণ দিয়ে বেসিন এবং সিঙ্কে ডিপ ক্লিন করব। ডিপ ক্লিন করতে মোস্ট ইম্পর্টেন্ট যেটা প্রয়োজন সেটা হচ্ছে ব্রাশ আর মাজনি থেকে আমি অর্ধেকটা নিয়ে আলাদাভাবে রেখে দিচ্ছি। ওইটা দিয়ে আমি আজকে বেসিন পরিষ্কার করব। সম্পূর্ণ মাজনিটা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আর যেখানে যেখানে খুব কালো দাগ পড়ে আছে এবং বেসিনের কিছু কিছু জায়গায় পানি জমার কারণে কিন্তু সাদা সাদা হয়ে থাকে, সেই জায়গাগুলোতে ভালোভাবে একটা ব্রাশের সাহায্যে দিয়ে নিচ্ছি। আর এটা লাগানোর পরে 5 মিনিট এভাবে রেখে দিতে হবে। আমরা অনেক সময় রান্নাঘরের সিঙ্ক এবং বেসিনটা কিন্তু রেগুলার ইউজ করলেও পরিষ্কার করতে পারি না। চোখের সৌন্দর্যের জন্য যতটুকু সম্ভব ততটুকু করেই রেখে দিই। সপ্তাহে যদি এভাবে একদিনও ডিপ ক্লিন করি তাহলে কিন্তু সুন্দর চকচকে ঝকঝকে একদম নতুনের মতো দেখাবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতাও তো থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ মন এবং শরীর সবটাই সুস্থ থাকে। একইভাবে ট্যাপের মধ্যেও লাগিয়ে নিয়েছি, কারণ এখানেও কিন্তু কালো কালো দাগ পড়ে যায় আর এটাও পরিষ্কার করা খুব ইম্পর্টেন্ট। লাগানোর শেষে 5 মিনিট রেখে দিতে হবে। ফাইনালি 5 মিনিট পর ফিরে এলাম। আর এই যে দেখুন, একটা ব্রাশ নিয়ে নিয়েছি। যেখানে যেখানে কালো দাগ সেখানে সেখানে একটা ব্রাশের সাহায্যে ভালো করে ময়লাগুলো বার করে নিচ্ছি। আর আমি কিন্তু এখনও তোমাদের সাথে শেয়ার করিনি যে কিভাবে কি দিয়ে আমি আজকে বেসিনে ডিপ ক্লিন করছি। ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। একইভাবে পানির ট্যাপটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে অরেঞ্জ কালারের গোল শেপ দিয়ে যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি কেন রেখেছি অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এজন্য বলে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ আমার চোখের সৌন্দর্যের কারণে রেখেছি, আর অন্য কোনো কারণ নেই। ব্রাশ দিয়ে তো ভিতরের ময়লাগুলো বের করে নিয়ে আসলাম। এবার মাজনি দিয়ে ঘষে ঘষে পুরা বেসিনটা আমি পরিষ্কার করে নিব। মাজনি দিয়ে ঘষা মাজা শেষ, এবার পানি দিয়ে ক্লিন করে নিচ্ছি। তারপরে ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি। এবার তোমাদের দেখিয়ে দিলাম যে বেসিনের ফাইনাল লুকটা কেমন হয়েছে। দেখো, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে কত সুন্দর, একদম নতুনের মতো চকচকে ঝকঝকে লাগছে। আর এইখানে যে ভিতরে কালো কালো দাগগুলো ছিল সেগুলোও কিন্তু একদম সুন্দরভাবে উঠে গিয়েছে। এবার চলে আসলাম বেসিনের সামনে। সিঙ্কে ঠিক যেভাবে লাগিয়েছি বেসিনেও সেভাবেই লাগিয়ে নিচ্ছি, ঠিক যেখানে যেখানে কালো দাগ পড়েছে সেখানে। আর বেসিন এবং সিঙ্ক কিন্তু আমরা রেগুলার ইউজ করে থাকি, আর এগুলাতে বেশিরভাগ সময় ময়লা জমে কারণ পানি জমা থাকে, আর বাতাসের সাহায্যে যে ধুলাবালিগুলো আসে সেগুলো কিন্তু আটকে যায়। আর ঠিক সেম এই কারণেই কিন্তু ময়লা এবং কালো দাগগুলো পড়ে যায়। একইভাবে 5 মিনিট রেখে দেওয়ার পরে আমি কিন্তু একটা ব্রাশ দিয়ে যেখানে যেখানে খুব কালো দাগ এবং হাতের আঙ্গুলগুলো ঢুকবে না সেখানে কিন্তু একটা ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে একটা মাজনি দিয়ে ভালোভাবে ঘষে ঘষে ময়লাগুলো তুলে নিচ্ছি। পরিষ্কার করা শেষ। এবার তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিব যে কতটা। ফাইনালি দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে, এত সুন্দর চকচকে একদম নতুনের মতো পরিষ্কার হয়ে গিয়েছে।
অনেকক্ষণ তো বকবক করলাম, এখনও তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই যে কী দিয়ে আমি এটা বেসিন এবং সিঙ্কের ডিপ ক্লিন করলাম। লং টাইম ধৈর্য ধরে এতক্ষণ ওয়েট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, শুরুতেই আমি একটা মাটির পাত্র নিয়ে নিচ্ছি, আপনারা যেটা খুশি সেটা নিতে পারেন। আর তার মধ্যে নিয়ে নিচ্ছি বেকিং সোডা, যেটা দিয়ে আমরা বিভিন্ন টাইপের খাবার তৈরি করি। এক কথায় বলে যেটাকে খাবারে বেকিং সোডা। এটা আপনারা যেখানে খুশি সেখান থেকে পেয়ে যাবেন, সুপার শপে কিংবা যে কোনো বাজারের দোকান থেকেও কিনতে পাওয়া যাবে। আর সাথে নিয়ে নিচ্ছি, আমি এখানে বেকিং সোডা নিয়েছি 4 চামচের 2 চামচ এবং ডিটারজেন্ট পাউডার নিয়েছি 4 চামচের 2 চামচ। আর এখানে নিয়ে নিচ্ছি লিকুইড ভীম। আপনাদের বাসায় যদি যে কোনো ভীম থাকলে ব্যবহার করতে পারবেন, কিংবা ভীমের বদলে লেবুর রসটা ব্যবহার করতে পারবেন। আমার ভীমটা যেহেতু লেবু দিয়েই তৈরি, সো এখানে লেবুর রসটা ব্যবহার করার প্রয়োজন হয়নি। আর এটা ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, এজন্য বিভিন্ন টাইপ জিনিস পরিষ্কার করতে গেলে আমি এই ভীমটা ব্যবহার করে থাকি। আর সাথে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এইটা দিয়েই কিন্তু আজকে আমি এত সুন্দরভাবে রান্নাঘরের সিঙ্ক এবং বেসিনে ডিপ ক্লিন করলাম, একদম লো বাজেটে। এইগুলো সবসময় আমাদের ঘরে থাকে, এক্সট্রাভাবে টাকা দিয়ে কেনার কোনো প্রয়োজন পড়েনি। আর বাসায় থাকা এত অল্প উপকরণেই যদি বেসিন এবং সিঙ্ক এভাবে ডিপ ক্লিন করে চকচকে ঝকঝকে করা যায়, তাহলে আর দেরি কিসের। আজ এই পর্যন্তই, তোমরা খুব ভালো থেকো। আর আজকের টিপসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টস করে জানিয়ে দিও। ইনশাআল্লাহ কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আর একটা কথা শেয়ার করি, আমি কিন্তু আগে 7:30টার সময় ভিডিও আপলোড করতাম, এখন থেকে দুপুর 3টার সময় ভিডিও আপলোড করব। তোমরা কিন্তু দেখতে ভুলো না। সকলে সুস্থ থেকো এবং ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।